সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে কিন্তু আমরা ন্যারেশনের একটা প্র্যাকটিস করব। তো প্যাসেজ ন্যারেশন কিন্তু তোমাদের অনেকের কাছেই আতঙ্কের একটি নাম। তো সেই আতঙ্কটা কাটানোর জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি বোর্ডে এবং প্রিভিয়াস ইয়ারে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কলেজের টেস্ট পরীক্ষাতে এসে থাকে সেগুলো সলভ করানোর মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য। তো তারই অংশ হিসেবে দেখো আজকে আমি দিনাজপুর বোর্ডে 2024 সালে যে প্রশ্নটি এসেছিল বোর্ডের পরীক্ষাতে সেই প্রশ্নটি কিন্তু বেছে নিয়েছি। তো চলো আর দেরি না করে আমাদের আজকের প্র্যাকটিস ক্লাসটা শুরু করা যাক। লক্ষ্য করো এইখানে বলা হচ্ছে দ্য ক্লাস টিচার মানে শ্রেণী শিক্ষক যিনি রয়েছেন সেই টু দ্য স্টুডেন্টস, অর্থাৎ তিনি শিক্ষার্থীদেরকে বললেন। কি বললেন দেখো, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করবে, টু গো ফর স্টাডি ট্যুর। স্টাডি ট্যুর মানে কিন্তু শিক্ষা সফর, তার মানে তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও বা তোমরা কি শিক্ষা সফরে যাবে, এরকম একটি সেন্টেন্স কিন্তু এখানে বলা হচ্ছে। এখানে যেহেতু একটি ইন্টারোগেটিভ সাইন রয়েছে তার মানে হচ্ছে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন কথা হচ্ছে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবাচক। তো যেহেতু প্রশ্নবাচক তাহলে আমরা কিন্তু আস্কড ব্যবহার করতে হবে এই সেই টু এর পরিবর্তে। তাহলে দেখো আমরা এখন কি লিখব, আমরা কিন্তু লিখে ফেলব দ্য ক্লাস টিচার। আচ্ছা, এই সেইটুর পরিবর্তে এখন আমি কি করব, আমি কিন্তু এখানে আস্ক ব্যবহার করব। দেখো তার মানে শ্রেণী শিক্ষক জিজ্ঞাসা করলেন কাদেরকে, দ্য স্টুডেন্টস। দেখো আমি লিখে ফেললাম দ্য ক্লাস টিচার আস্কড দ্য স্টুডেন্টস। এইবার লক্ষ্য করো এই যে প্রশ্নটা শুরু হয়েছে এটা কিন্তু ডু দিয়ে শুরু হয়েছে। তো এখানে তোমাদেরকে দুটি জিনিস মনে রাখতে হবে খুবই গুরুত্ব সহকারে, সেটি হচ্ছে যদি কোনো ইন্টারোগেটিভ প্রশ্ন WH এই টাইপের ওয়ার্ড দিয়ে শুরু হয়, যেমন হোয়াই, হোয়ার, হোয়েন এগুলো, তখন কিন্তু আমরা আর সেই ওয়ার্ডটাকে পরিবর্তন করব না। কিন্তু যদি WH দিয়ে না হয়ে অন্য কোনো কিছু দিয়ে হয়, যেমন এই যে ডু, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটা ইফ ব্যবহার করতে হবে ন্যারেশনের নিয়ম অনুযায়ী। তাহলে এইখানে দেখো WH দিয়ে কিন্তু শুরু হয়নি, তার মানে আমি এখানে কি করব, আমি এখানে ইফ ব্যবহার করব যে আস্কড দ্য স্টুডেন্টস। আচ্ছা, এরপর আমি কি বসালাম, ইফ বসালাম। এই যে দেখো এরপরে বলেছে ইউ, এই ইউ দিয়ে কিন্তু ছাত্র ছাত্রীদেরকে বোঝানো হয়েছে, তার মানে অনেকজন, যেহেতু এখানে স্টুডেন্টস বলা হয়েছে সেই কারণে কিন্তু ইউ এর পরিবর্তে আমি দে ব্যবহার করব। দেখো যে ইফ দে। এইবার দেখো এখানে বলেছে লাইক, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো ন্যারেশন চেঞ্জের সময় কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আমরা সেটিকে পাস্ট ইনডিফিনিট করে দিই। তাহলে দেখো আমি এখানে লিখছি ইফ দে লাইকড। এখন দেখো ইফ দে লাইকড এরপরে কিন্তু আর তেমন কোনো কাজ আমাদের এখানে থাকছে না, জাস্ট এটাকে আমরা হুবহু এখানে কপি করে বসিয়ে দেবো যে লাইক টু গো ফর, কি করব, স্টাডি ট্যুর। তাহলে কিন্তু দেখো আমার এই সেন্টেন্সটা অ্যান্সার করা কিন্তু আমার হয়ে গেল। এরপরে দেখো ইয়েস মানে হ্যাঁ, সেইড অল দ্য স্টুডেন্টস, তার মানে সকল ছাত্রছাত্রীরাই কি বলল, যে হ্যাঁ, তার মানে আমরা যেতে চাই। এখন তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে ইয়েস বলল মানে তারা সম্মতি প্রকাশ করলো, কারা, সকল ছাত্রছাত্রীরা। তাহলে আমরা স্বভাবতই এখন কি করব, এই যে অল দ্য স্টুডেন্টস যেটা রয়েছে সেটাকে কিন্তু এখানে আমরা বসিয়ে দেব। দেখো আমি লিখছি অল দ্য স্টুডেন্টস, আমি এখানে লিখে ফেললাম। এখন দেখো স্যার তো প্রশ্ন করেছে যে তোমরা কি শিক্ষা সফরে যেতে চাও কিনা, ছাত্রছাত্রীরা হ্যাঁ বলে দিয়েছে, তার মানে তারা রাজি হয়েছে। তো প্রশ্নের যখন কোনো উত্তর দেয়া হয় ন্যারেশনের সময় তখন কিন্তু আমরা কি করি, রিপ্লাইড ব্যবহার করি। দেখো তাহলে আমরা এখানে কি লিখলাম, দ্য স্টুডেন্টস রিপ্লাইড দ্যাট, তার মানে ছাত্রছাত্রীরা উত্তর দিয়েছিল যে। এখন দেখো এই যে ইয়েস যে এখানে বলেছে এটাকে আমি কিভাবে মিলাবো, আমি কিন্তু এখানে দে ইউজ করব, ঠিক আছে, দে, যেহেতু তারা পছন্দ করতো, দেখো এইখান থেকে হুবহু জাস্ট তুলে এনে বসায় দাও, তাহলে কিন্তু এই ইয়েস এর
কাজটা মোটামুটি শেষ হয়ে যাচ্ছে, যে দ্যাট দে লাইক, অর্থাৎ তারা পছন্দ করবে। তো ইয়েস পর্যন্ত কিন্তু আমার কাজ এখানে শেষ হয়ে যাচ্ছে। এরপরে লক্ষ্য করো কি বলছে পরের বাক্যতে, যে দেন বা তারপর হি সেইড, তিনি বললেন, টেক পারমিশন মানে অনুমতি নাও, অফ ইয়োর প্যারেন্টস মানে তোমার পিতামাতার বা তোমাদের পিতামাতার অনুমতি নাও। এইটা তাহলে কে বলবে? নিশ্চয়ই তাহলে এই হিটাকে দিয়ে টিচারকে বোঝানো হচ্ছে, এই যে এই টিচারকে। সো তাহলে আমি এখানে কি করব, দেনটা আমি হুবহু এখানে লিখে ফেলি, যে দেন। আচ্ছা, হি সেইড, তো এই হিটা তো আর আমার কিন্তু পরিবর্তন করার কি নেই, প্রয়োজন নেই। তাহলে আমি এখানে কি করব, হিটাকে হি এর মতোই আমি লিখে ফেলি। এখন দেখো হি সেইড বা তিনি বললেন যে তোমার পিতামাতার পারমিশন নাও। তো এইখানে কিন্তু দেখো গতানুগতিক বাক্যের মতো কি ব্যবহার করা হয় নাই, যে আই এম গোয়িং টু ওয়ার্ক, হ্যাঁ এই টাইপের কিন্তু সেন্টেন্স এটা না। এটা হচ্ছে কি, তোমার পিতামাতার পারমিশন নিয়ে আসো, এমন টাইপের একটা বাক্য হয়েছে। তো এই কারণে কিন্তু দেখো আমি কিন্তু আর ওই যে সেইড দ্যাট ওই ধরনের ব্যবহার না করে এটাকে কিভাবে মিলাবো, আমি এখানে বসাবো টোল্ড। দেখো আমি এখানে ব্যবহার করলাম যে টোল্ড, হি টোল্ড। এখন তিনি বললেন, তিনি কাদেরকে বললেন? দেখো অবশ্যই ছাত্রছাত্রীদেরকেই বলেছে। তাহলে আমি এখানে কি বসাবো, হি টোল্ড দেম মানে তিনি তাদেরকে বললেন। এখন দেখো এখানে যেহেতু ওই রকমভাবে সাবজেক্ট দেখা যাচ্ছে না, মানে আই উই এই টাইপের কিছু দেখা যাচ্ছে না, তো এটা মিলানোর জন্য আমাকে এখানে কি ব্যবহার করতে হবে, টু ছাড়া কিন্তু আর কোনো রাস্তা আমার সামনে খোলা নেই। তাহলে আমি লিখলাম যে দেন হি টোল্ড দেম, এই হিটা হচ্ছে টিচার আর দেমটা হচ্ছে স্টুডেন্টদেরকে যে সে বলেছে সেইটা। টু এরপর কিন্তু দেখো এই যে টেক, টু এর পরে কিন্তু টেকের কোনো চেঞ্জ করা যাবে না, কারণ ইনফিনিটিভের একটি রুলস রয়েছে এরকম। তো আমি এখানে লিখলাম টু টেক পারমিশন। দেখো দেখো এখানে লিখে ফেললাম যে পারমিশন অফ, দেখো পারমিশন অফ আমি এখানে লিখে ফেললাম। এখন দেখো এই যে ইয়োর প্যারেন্টস মানে তোমাদের পিতামাতার, তো এই ইয়োরটাকে যখন আমি চেঞ্জ করব, তো আমি যখন এইটা থার্ড কোনো পার্সপেক্টিভ থেকে বলছি তখন আমি কিভাবে বলবো, যে তিনি বললেন তাদেরকে তাদের পিতামাতার পারমিশন নেয়ার জন্য। তাহলে আমি এখানে কি বসাবো, আমি এখানে বসাবো দিয়ার। ঠিক আছে, ইয়োরটাকে আমি কি করে দিব, দিয়ার। তারপর আমি কি লিখবো, দেখো প্যারেন্টস, তার মানে তাদের পিতামাতার কাছ থেকে পারমিশন বা অনুমতি নেয়ার জন্য তিনি তাদেরকে বলেছে। আচ্ছা, এইবার আসো তারপরে কি বলেছে। এখানে বলছে ওয়ান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে একজন সেড বা বলল, লেট আস গো টু কক্সবাজার। তার মানে একজন শিক্ষার্থী কি বলেছে, কক্সবাজার তারা যেতে চায়, এরকমটা তারা প্রকাশ করেছে। এখন দেখো যখনই এই লেট আস থাকবে তখন কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম রয়েছে। তখন আমাদেরকে কি করতে হবে, দেখো আমি ফার্স্টে এখানে ওয়ান অফ দ্য স্টুডেন্টস এইটা আগে এখানে লিখে নিই। দেখো আমি এখানে লিখলাম যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস। এখন দেখো যখন এখানে লেট আস থাকবে ন্যারেশন করার সময় তখন তোমাকে প্রপোজড ইউজ করতে হবে। তো আমি এখানে লিখি, দেখো আচ্ছা ওয়ান অফ দ্য স্টুডেন্টস প্রপোজড। এখন দেখো আমি কি করব, সে কি প্রপোজ করেছে, এখানে আগে একটা দ্যাট বসায়নি, অর্থাৎ প্রস্তাব করেছে যে এই যে আস রয়েছে, দেখো এই আসটাকে আমি পরিবর্তন করে কি লিখবো, দে লিখবো। ঠিক আছে, আজ থাকলে আমাদেরকে এখানে লিখতে হবে দে, অর্থাৎ তারা প্রস্তাব করলো যে, বা তাদের মধ্যে একজন প্রস্তাব করলো যে দে। আর যখনই এই ধরনের লেটাস থাকবে তখন অবশ্যই আমাদেরকে একটা শুড ব্যবহার করতে হবে, মাস্ট। তো আমি এখানে কি করলাম, শুড ব্যবহার করলাম, যে দে শুড। আর এটা তো একটা মডেল অক্সিলারি, দ্যাটস ওয়াই কিন্তু আমি গোকে আর কোনো চেঞ্জ এখন করতে পারছি না। তো আমি এখানে লিখে ফেলি যে শুড গো টু কক্সবাজার। আচ্ছা, এইটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে দেখো কি হচ্ছে,
এই পর্যন্ত কিন্তু মোটামুটি আমার কাজ শেষ হয়ে গেল। এরপর দেখো কি বলেছে, দ্য প্রিন্সিপাল সেট, মানে প্রিন্সিপাল বলতে তো সাধারণত অধ্যক্ষকে বোঝানো হয়ে থাকে। সো অধ্যক্ষ বললেন কি, যে মে ইয়োর জার্নি বি সেফ অ্যান্ড সাউন্ড, মানে তোমাদের যাত্রাটা শুভ হোক, অর্থাৎ একটা আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, দেখো এইখানে আমরা কি ব্যবহার করব, একটু সুন্দর দেখানোর জন্য আমরা ইউজ করব হচ্ছে দেন, তারপর কি হলো, এখানে রয়েছে দ্য প্রিন্সিপাল, তাহলে আমরা এখানে লিখে ফেলি দ্য প্রিন্সিপাল। আচ্ছা, এখন প্রিন্সিপাল বলেছেন, তো এটা কিন্তু দেখো একটা উইশ বা আকাঙ্ক্ষা, যে তোমাদের যাত্রাটা মঙ্গলজনক হোক বা সুখকর হোক, হ্যাঁ, এবং নিরাপদ হোক। তাহলে আমরা কি করব, এখানে উইশ ইউজ করব। দেখো আমি এখানে কি বসালাম, দ্য প্রিন্সিপাল উইশড দ্যাট, অর্থাৎ তিনি আশা প্রকাশ করলেন বা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন দ্যাট। এই যে ইয়োর যে ওয়ার্ডটা রয়েছে, এইটাকে যখন আমি চেঞ্জ করে লিখব, তখন কিন্তু এইটা কি হয়ে যাবে, অর্থাৎ প্রিন্সিপাল উইশ করলেন যে তাদের যাত্রাটা যাতে শুভ হয়। এখন এই তাদেরটাকে যখন আমি ইংরেজিতে লিখব, তখন কিন্তু আমি লিখব দিয়ার, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখে ফেলি দিয়ার জার্নি। এখন দেখো এই যে মেয়ে যেটা রয়েছে, নিয়ম হচ্ছে মেয়ে থাকলে তোমাকে কি করতে হবে, মাইট করে দিতে হবে। অর্থাৎ আমি এখানে লিখছি জার্নি মাইট বি সেফ অ্যান্ড সাউন্ড। দেখো লিখে ফেলেছি। তো এখানেও কিন্তু আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে আমি বুঝিয়ে বুঝিয়ে তোমাদেরকে এই ন্যারেশনটা সলভ করালাম, খুব বেশি সময় কিন্তু লাগেনি। তুমি আশা করব যে খুব সহজেই ন্যারেশনটা বুঝতে পেরেছো। এভাবে যদি তুমি বুঝে বুঝে বাসায় প্রিভিয়াস ইয়ারের বোর্ডের প্রশ্ন এবং টেস্ট পেপার থেকে গুরুত্বপূর্ণ কলেজগুলোর টেস্টের প্রশ্ন, যদি সম্ভব হয় সবগুলো প্রশ্ন যদি তুমি সলভ করতে পারো, তোমার একটা ম্যাসিভ লেভেলের প্রিপারেশন কিন্তু হয়ে যাবে, এবং তুমি এতটা কনফিডেন্স গেইন করতে পারবে যে অবশ্যই পরীক্ষার হলে গিয়ে তুমি কনফিডেন্স নিয়ে প্রশ্নের উত্তর করে আসতে পারবে যে না, তোমার অ্যান্সারটা সঠিক। তো আমি আশা করব তোমরা আমার যে প্লে লিস্টগুলো রয়েছে এই বোর্ডের বা কলেজের যেই টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের উপরে ওই প্লে লিস্টগুলো অবশ্যই দেখে কমপ্লিট করবে, ঠিক আছে, এবং বাসায় নিয়মিত প্র্যাকটিস করবে। অর্থাৎ প্রথমে তোমার কাজটা হবে প্র্যাকটিস করা, আমার ভিডিওটা দেখা, তারপরে বা তারপরের সপ্তাহে গিয়ে তোমার কাজটা হবে সেটা আবার মানে রিপিট করা। এতে করে যেটা হবে, প্রথম দিকে তোমার হয়তো কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু ধীরে ধীরে কিন্তু সেই ভুলভ্রান্তিগুলো আর হবে না, এবং তুমি একদম ফুল মার্কসই এখান থেকে নিয়ে আসতে পারবে যদি তোমার আগে থেকে প্র্যাকটিস করা থাকে। তো তাহলে এই ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে আরও এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।